হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। এই দেখো, আমি রান্না করছি কাতলা মাছ। তোমার দাদা কাতলা মাছ নিয়ে এসছে। তোমার দাদার খুব ইচ্ছে কাটোয়ার ডাটা নিয়ে এসছে, ডাটা দিয়ে কাতলা মাছ রান্না করার জন্য বলেছে আলু দিয়ে। তো আমি ডাটা দিয়ে কাতলা মাছ রান্না করছি। কীভাবে জানো? আলুটাকে আগে কেটে নিলাম, আলুটাকে ধুয়ে কড়াইতে তেল দিলাম, মাছটাকে ভেজে নিলাম, ভেজে নিয়ে আলুটাকে লাল লাল করে ভাজলাম, ভেজে তারপরে আবার তেল দিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন দেবো, তারপরে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা দিয়ে এটাকে আলুটা আর ডাটাটা দেবো, দিয়ে আদা বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে ওইটাকে কষাবো, কষিয়ে ভাজা আলুটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো পরিমাণ মতো, দিয়ে নুন আর তোমার হলুদ, নুন আর আদা বাটা, জিরে বাটা সব পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিলাম, নিয়ে তারপর জল ঢেলে দিলাম, দিয়ে তারপরে জলটা যখন ফুটবে তখন মাছটা দিয়ে দেবো, দিয়ে মাছটা যখন আলু সেদ্ধ হয়ে যাবে, ডাটা ফাটা সব সেদ্ধ হয়ে যাবে, তো মানে মাছটার ঝোলটা দেখবো না সমান সমান হয়ে আছে, তখন একটু জিরে ঢুকে এটা গুঁড়ো করে দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, আর ধনে পাতা দিয়ে দিয়ে আর মুসুরি ডাল করছি তোমার পাট শাক দিয়ে। সেটা কী করে, মুসুরি ডালটাকে সেদ্ধ করে নেবো, নিয়ে নামিয়ে নেবো, নিয়ে রসুনটাকে ভাজবো, তেল দেবো কড়াইতে, কড়াইতে তেল দিয়ে যখন দেখবো তেলটা হয়ে গেছে, তখন কড়াইয়ের মধ্যে রসুন দেবো, রসুন দিয়ে ওই রসুনের মধ্যে রসুনটাকে লাল লাল করে ভেজে পাট শাকগুলো দিয়ে দেবো, দিয়ে ওটাকে নেড়ে চেড়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা মতো হবে, তখন ডালটাকে দিয়ে দেবো, ডালটা একটু বেশি দেবো, শাকের থেকে ডালটা বেশি হবে, তারপরে পরিবেশন করবো। তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন হয়, কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে। টাটা।